স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। ক. দৈর্ঘ্য পরিমাপের একক হলো গ্রাম, মিটার না লিটার? সঠিক উত্তর হবে মিটার। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, ভাজক না গুণক? সঠিক উত্তর হবে ভাজক। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. 3 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12, 10 না 4? সঠিক উত্তর হবে 12। এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো, কারণ দেখো 3 আর 4 দুটোই কিন্তু 12 দিয়ে ভাগ যায়, 10 আর 4 কিন্তু যায় না। ঘ. 1 কিলোগ্রাম সমান 100 গ্রাম, 1000 গ্রাম না 10 গ্রাম? সঠিক উত্তর হবে 1000 গ্রাম। এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো 3, 12 না 4 টাকা? 12কে 3 দিয়ে ভাগ করতে হবে, তো 3 কততে 12? 3 4-এ 12। সঠিক উত্তর হবে 4। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো 4টি। 1 × 4 = 4। ক. গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট? এটার উত্তর হবে সত্য। খ. দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার? এটার উত্তর হবে সত্য। গ. 4 ভাগের 4 অংশ সমান 1 অংশ? এটার উত্তর হবে সত্য, কারণ 4কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 1ই পাবো। ঘ. 2 ঘন্টা সমান 200 মিনিট? এটার উত্তর হবে মিথ্যা, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট এবং 2 ঘন্টা সমান 120 মিনিট। ইঙ. ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কমে? এটার উত্তর হবে মিথ্যা, কারণ ভগ্নাংশের মানটা সেক্ষেত্রে বেড়ে যায়। 3. শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 × 4 = 4। ক. 10 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার? শূন্যস্থানে বসবে 1। খ. বস্তুর ভর মাপা হয় ড্যাশের সাহায্যে? শূন্যস্থানে বসবে বাটখারা। গ. 3/10 = 10 ভাগের ড্যাশ ভাগ? শূন্যস্থানে বসবে 3। ঘ. 1 অধিবর্ষ সমান ড্যাশ দিন? শূন্যস্থানে বসবে 366 দিন। ইঙ. 6-এর 9 বিয়োগ 4-এর 9 = ড্যাশ? তো 6-এর 9 থেকে যদি আমরা 4-এর 9 বিয়োগ করি তাহলে আমরা পাবো 2-এর 9, কারণ 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর নিচে যেহেতু হর একই আছে তাই 9টা 9 থেকে যাবে। 4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 2 × 3 = 6। ক. যোগ করো 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7। এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। সমানের নিচে তোমরা সমান দেবে, নিচে একটা দাগ দেবে। যেহেতু হরগুলো একই আছে তাই হর কিন্তু 7ই হবে। নিচে তোমরা 7 লিখবে আর ওপরেরগুলো যা আছে সেগুলো পরপর সাজিয়ে নেবে। 1 যোগ 2 যোগ 4, তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 7 আছে 7 লিখবে। 1, 2 আর 4 যোগ করলে 7 হয়, তাই ওপরেও 7 লিখবে। এবার দেখো ওপরেও 7 নিচেও 7, এবার কাটাকুটি করে নেবে। 7 একে 7, দুটো 7 কেটে দেবে, এবার ওপরে 1 লিখবে, তার নিচে সমান চিহ্ন দিয়ে 1। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 1। খ. বিয়োগ করো 8 কিমি 600 মিটার বিয়োগ 4 কিমি 100 মিটার? এটা আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 6 থেকে 1 বিয়োগ করলে 5 এবং 8 থেকে 4 বিয়োগ করলে 4। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 4 কিমি 500 মিটার। গ. ছোট থেকে বড় সাজাও 3-এর 8, 3-এর 17, 3-এর 5, 3-এর 10। দেখো এই অঙ্কটা তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। এখানে কিন্তু লবগুলো একই রয়েছে, হরগুলো কিন্তু কোনোটা কম কোনোটা বেশি। লব যদি একই থাকে এবং হর যদি কম বেশি হয় তাহলে যেটা হর বেশি রয়েছে সেটাই কিন্তু কম, আর যেটার হর কম রয়েছে সেটাই বেশি। তাই আমরা নিচে লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই 3-এর 17। এখানে 17টা বড় মনে হচ্ছে, বাট এটাই কিন্তু ছোট। লেস দ্যান 3-এর 10, লেস দ্যান 3-এর 8, লেস দ্যান 3-এর 5। ঘ. উৎপাদকের গাছ তৈরি করো 30। তো 30টাকে তোমাদেরকে কী করতে হবে? উৎপাদকের গাছ তৈরি করতে হবে। প্রথমে তোমরা লিখবে 30
তারপরে এই পাশে একটা দাগ দেবে, এই পাশে একটা দাগ দেবে। তারপরে তোমরা নিয়ে যাবে 2, 15, 30, তারপর 15 নিচে আবার দাগ দেবে, এই পাশে একটা, এই পাশে একটা, এভাবে নিয়ে যাবে 3, 5, 15। তাহলে দেখো 30টাকে যদি আমরা উৎপাদকের গাছ আকারে ভাঙলাম, কি কি পাচ্ছি? 30 = 1 গণিত 2 গণিত 3 গণিত 5, এবং এগুলিকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 30ই পাবো। 1 2 এ 2, 2 3 এ 6, 6 5 এ 30। 5 নিচের সমস্যাগুলির সমাধান করো। 4 গণিত 3 = 12। ক পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 800 মিটার পথ রিকশায় গেল। বাস ও রিকশা মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল হিসাব করো। উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে, যেহেতু মোট চেয়েছে। প্রথমে তোমরা লিখবে কিমি, তারপর লিখবে মিটার। কিমির নিচে 12, মিটারের নিচে 300, আবার কিমির নিচে 2, মিটারের নিচে 800, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, দেখো ডান দিকে রয়েছে 0 0 0, আবার 0 0 0, 3 আর 8 যোগ করলে হচ্ছে 11, 11 বসিয়ে নেবে, আর 12 আর 2 যোগ করলে হচ্ছে 14, 14 বসিয়ে নেবে। এবার দেখো যোগফলটা বেরিয়েছে 14 কিমি 1100 মিটার। যেহেতু মিটারটা 1000-এর বেশি রয়েছে, তাহলে এটাকে আবার কিমিতে কনভার্ট করতে হবে। তাই তোমরা নিচে সমান চিহ্ন দেবে, 14 কিমি আছে 14 কিমি লিখবে। 1100টাকে আমরা লিখতে পারি 1000 যোগ 100 মিটার, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 1000টা অর্থাৎ 1000 মিটারটা বাঁ দিকে 1 কিমি হয়ে যাবে, তাই 14 জায়গায় 15 হয়ে যাবে, এবং 1000টা যেহেতু নিয়ে নিয়েছি আর 100 পড়ে আছে তাই 100 থাকবে। সর্বশেষ যোগফল হচ্ছে 15 কিমি 100 মিটার। অতএব এর উত্তরটা লিখে নেব, রতন মোট 15 কিমি 100 মিটার পথ গেল। খ সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল হিসাব করো। উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে কিগ্রা, তারপর গ্রাম। গ্রামের নিচে 800, কিগ্রার নিচে 1, আবার গ্রামের নিচে 250, আবার গ্রামের নিচে 650, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, দেখো ডান দিকে রয়েছে 0 0 0, শূন্যই হচ্ছে। 0 5, 5 যোগ করলে 10, 10-এর 0, হাতে 1, 8 আর 2 যোগ করলে 10, 10 আর 6 যোগ করলে 16, আর হাতে 1 আছে 17, তো 17 বসাবে। তারপর 1 আছে 1 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 1 কিগ্রা 1700 গ্রাম। এবার যেহেতু গ্রামটা 1000-এর বেশি, তাহলে এটাকেও কিগ্রাতে কনভার্ট করতে হবে। তো তোমরা তার নিচে লিখবে 1 কিগ্রা 1700টাকে আমরা লিখতে পারি 1000 যোগ 700। এবার এই 1000টা বাঁ দিকে কিগ্রাতে 1 হয়ে কনভার্ট হয়ে যাবে, তো তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 1 কিগ্রা ছিল, এবার 1000টা এই পাশে নিয়ে নিচ্ছে, তাহলে 2 কিগ্রা হয়ে গেল, আর পুরো রয়েছে 700 গ্রাম। যোগফলটা রয়েছে 2 কিগ্রা 700 গ্রাম। এবার তোমরা পাশে লিখবে কিগ্রা, তারপর গ্রাম। কিগ্রার নিচে লিখবে 4, গ্রামের নিচে লিখবে 600, আবার কিগ্রার নিচে লিখবে 2, গ্রামের নিচে লিখবে 700। বিয়োগ করে নেবে ডাক দিয়ে, ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 600 আর 700, 600 থেকে তো আর 700 বাদ দেওয়া যায় না, তাই এক্ষেত্রে আমাদেরকে 1000 ধরতে হবে, কারণ আমরা জানি 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম। তো 1000 আর 600 যোগ করতে হবে 1600, 1600 থেকে 700 বাদ দিতে হবে। 1600 থেকে যদি আমরা 700 বাদ দিই তাহলে 900 পাবো, তাই নিচে 900 লিখবে। এবার এখানে যেহেতু আমরা 1000 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে নেবো। দেখো পাশে রয়েছে 4, 4কে এক ঘর কমিয়ে নিলে হচ্ছে 3, তো 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 1 কিগ্রা 900 গ্রাম। অতএব এর উত্তরটা লিখে নেব, সুবলের কাছে এখন 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো রইল। গ নন্দীগ্রামে রিয়াপাড়ার পান চাষি সমীর বাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলে 416টি পান পাতায় কতগুলি গোছ তৈরি করবেন হিসাব করো। উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে, মাঝখানে তোমরা লিখবে 416, বাঁ দিকে তোমরা লিখবে 32। এবার তোমরা নিয়ে যাবে 32 আগে 32, 41-এর নিচে 32 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 1 থেকে তো আর 2 বাদ দেওয়া যায় না, এখানে 10 ধরতে হবে, 10 আর 1 যোগ করলে 11, 11 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 9, তো 9 বসাবে। আর যেহেতু আমরা এখানে 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। পাশে রয়েছে 4, 4কে এক ঘর কমালে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। তারপরে দেখো ডান দিকে সবশেষে 6 রয়েছে, 6টা নামিয়ে নেবে। এবার 32কে 96 দিয়ে ভাগ করতে হবে, মানে 96কে 32 দিয়ে ভাগ করতে হবে। তো 32 কততে 96? 32 3-এ, ওপরে তোমরা 3 লিখবে, 96 নিচে 96 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, দেখো ভাগটা মিলে গেছে। ভাগফল আমাদের বেরিয়েছে 1 10 3 13। অতএব উত্তরটা লিখে নেব, 416টি পান পাতায় 13টি গোছ তৈরি করবেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।